ট্রেনিং এর নামে প্রতারণা চক্র, ৩০০-র বেশি যুবক যুবতীর সঙ্গে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার। ব্যারাকপুরের শিউলি এলাকায় এই প্রতারণা চক্র চলছিল বলে খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুলিশ এবং আর্মি ট্রেনিং এর নামে এই প্রতারণা চক্র, যেখানে ৩০০-র বেশি যুবক যুবতীর সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে খবর, এবং এই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে। কতজন গ্রেফতার হয়েছে, কারা চালাতো এই প্রতারণা চক্র, কি জানা যাচ্ছে আমরা জেনে নিই। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বরুণ, কি তথ্য পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত এরাই চালাতো বলে এমনটাই কিন্তু পুলিশের অনুমান, যেটা শিউলি পঞ্চায়েত অঞ্চল, এবং এইখানে কিন্তু একদম গতকাল রাত্রের থেকে পুলিশ কিন্তু রেড করতে শুরু করে একটি আবাসন। সেই আবাসনের 3 তলা আবাসন পুরোটাই কিন্তু এই যে ছেলে মেয়েগুলো, এরা কিন্তু কেউ এলাকার ছেলে মেয়ে বা এই অঞ্চলের ছেলে মেয়ে নয়। প্রত্যেকে কেউ মুর্শিদাবাদ, কেউ মালদা, কেউ মেদিনীপুর থেকে এসছে, এসে এখানে 7 দিন ধরে থাকছে। যেটা এদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, 7 দিন ধরে তারা থাকবে। তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হবে পুলিশের চাকরির জন্য এবং আর্মির চাকরির জন্য। যে ট্রেনিং, সেই ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং দিয়ে তারা চাকরি পাবে, এমনটাই কিন্তু তাদের বলা হয়েছিল। যদিও কিন্তু তারা একেবারে মুখ খুলতে নারাজ। বিশাল পুলিশ বাহিনী গতকাল রাত্রির থেকে বাড়ি পুরো ঘিরে ধরে। এরপরেই কিন্তু গ্রেপ্তার করে দুজনকে, গ্রেপ্তার করে মোহনপুর থানায় নিয়ে আসা হয়েছে এখন পর্যন্ত। আর যারা এরা ছিল, অর্থাৎ যারা এই ট্রেনিং এর জন্য এসেছিল, তাদেরও কিন্তু অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের প্রত্যেকের মোবাইল কেড়ে রাখা হয়েছে, এমনটাই কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু পুলিশ যে ঘরগুলো, প্রত্যেকটা ঘর প্রায় সিল করে দিয়ে রাখা হয়েছে ওই অঞ্চল, অর্থাৎ মোহনপুর অঞ্চলে। এই অঞ্চলে কিন্তু যে জায়গায় এই ধরনের ঘটনা ঘটছিল, এলাকার বাসিন্দারা বলছেন এই ট্রেনিং ক্যাম্পটা আগে, অনেক বছর আগে, অর্থাৎ করোনার আগে এখানে একটি ট্রেনিং ক্যাম্প, আর্মি ট্রেনিং দেওয়া হতো। তারপরে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে 7 দিন ধরে এই ট্রেনিং ক্যাম্প চালু হয়েছে। এবং তারপরেই কিন্তু যে প্রতারণা চক্র, অর্থাৎ পুলিশে চাকরি দেবে, আর্মিতে চাকরি দেবে, তাদের থেকে মোটা অঙ্কের টাকা, কারোর থেকে 20,000, কারোর থেকে 15,000 মোটা অঙ্কের টাকা কিন্তু তারা তুলে নেয়। এবং সেখান থেকে তাদের কিন্তু এরপরেই কিন্তু পুলিশ যখন তাদের আটক করে এবং সেই জায়গা ঘিরে ফেলে, তখনই কিন্তু এই প্রতারণা চক্র ফাঁস হয়। এলাকার বাসিন্দারা জানতে পারে যে এরকম একটা প্রতারণা চক্র এখানে চলছে। এবং এই ঘটনা সামনে আসার পর এলাকার বাসিন্দারা, অর্থাৎ শিউলি এলাকার প্রতারণা চক্র নিয়ে এলাকার বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব। বরুণ, ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।